প্রায় এক সপ্তাহ পর আমরা আবার সবাই একসাথে হলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ইটালি ব্লগ 4 নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমি 2 বাচ্চাকে নিয়ে ইটালি গিয়েছিলাম জানুয়ারি 13 তারিখ, আর এটা হচ্ছে 17 তারিখ সন্ধ্যার ব্লগ। খালামণি আর অনিম আগেই প্ল্যান করেছিল যে আমরা এদিন সন্ধ্যায় ব্রাঞ্জিনি ফিশ ফ্রাই খাবো। তো তার সাথে একটা মজার সস বানায় খালামণি আর অনিমা, সেটা বানাচ্ছিলাম আমরা। আমিও সাথে একটু ভিডিও করছিলাম যে কিভাবে বানাচ্ছে, পরবর্তীতে যেন আমিও বানিয়ে খেতে পারি, কারণ এত মজার ছিল মাছের সাথে এই সসটা দিয়ে খেতে। মজার মজার ফিশ ফ্রাই খেয়ে রাতে ডিনারে খেয়েছিলাম পিৎজা। খালামণি বলল যে আজকে রাতে আমরা সবাই বিভিন্ন রকম পিৎজা খাবো। যেহেতু সবার পছন্দ আলাদা, তাই আলাদা আলাদা ফ্লেভারের পিৎজা আনা হয়েছিল। চলুন নামগুলো শুনে নেবেন। পাতাতুজা, এটা মার্গেরিতা, মার্গেরিতা, এটা tonno cipolla, কি এটা? এটা frutti del mare, ফ্রুতি দিল মারে, এটার নাম verdura, ভেরদুদা। verdura. আমি তো সি ফুড পিৎজা থেকে একটা ঝিনুক ট্রাই করলাম প্রথমবারের মতো। ঝিনুকের ভেতরের মাংসটা আমি চোখ মুখ বন্ধ করে খেয়ে ফেলেছি। কিছুটা মানে আমি কীরকম স্বাদ বলবো আমি বুঝতে পারছি না, এটা আসলে যারা খাবে তারাই বুঝতে পারবে। আমি কখনো কাঁকড়াও ট্রাই করিনি, বাট ওই দিন কেন জানি একটু ট্রাই করতে ইচ্ছা করলো। আর মাসিদি একটু মার্গারিটাটা ট্রাই করেছে, আর মিহান ট্রাই করেছে তার দাদুর হাতের ইলিশ পোলাও। মিহান যে দাদুর হাতে খাবে বুঝতেই পারিনি। তারপর বিড়ালের সাথে কিছুক্ষণ খেলাধুলা করলো। রাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। খুব সকালে অনিমা গিয়ে রিগন ক্যাফে থেকে নাস্তা নিয়ে আসলো, তারপর সবাই মিলে চা খেলাম। তো সেদিনের নাস্তাটা অবশ্য আমার দেবর রিফাতের ট্রিট ছিল। রিফাত সবাইকে ওই নাস্তাটা করিয়েছে। আর দুপুরবেলায় খালামণি তো একদম ভর্তার সমাহার করে শেষ। কত রকম ভর্তা ভুনা করলো, আর সাথে ছিল মজাদার ভুড়ি ভুনা। তো সবকিছু খেয়ে দিয়ে আমার বর যেহেতু আসবে আজকে, তার জন্য খাবার নিয়ে নিলাম প্যাক করে। আমরা সবাই খেয়ে দিয়ে ওর খাবারটা নিয়ে চলে গিয়েছিলাম পাদোবা সিটি ট্যুরে। বাসে করে আমরা চলে গিয়েছিলাম পাদোবা সিটিতে। তো যাওয়ার পথে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। ছেলেরাও দুষ্টামি করছিল। ছোটজন বসেছিল দাদুর সাথে, আর বড়জন পেছনে আমার সাথে। তো তার ফুপা ফুপু সবাই গিয়েছে। এই তো ভেরোনা থেকে চলে এসছে ট্রেন, এতেই আসবে আমার হাজবেন্ড। প্রায় এক সপ্তাহ পরে বাবা ছেলেদের কি সুন্দর মুহূর্ত দেখা হলো আমাদের সবার সাথে। তো রনি যেহেতু ক্ষুধার্ত ছিল, আমরাও খাবার নিয়ে নিয়েছিলাম, ও আগে একটু খেয়ে নিয়েছে। তারপরে আমরা পাদোবা সেন্টারে একটু ঘুরলাম, হালকা পাতলা কেনাকাটা করলাম। এই চত্বরটাতে আসলে অনেক লম্বা সময় থাকলে আরও ভালো লাগতো, বা দিনের বেলায় দেখতে পারলে আরও ভালো লাগতো। রাত হয়ে গিয়েছিল, আর পরের দিন যেহেতু আমরা ভ্যানিস যাব, খুব বেশিক্ষণ আর দেরি করিনি। এই তো আমার ছোট ছেলে কতক্ষণ ছবি তুলতে গিয়ে বায়না করলো, বিভিন্ন রকম ঢং করলো। আমরা ওখানে ট্রামে উঠলাম, তারপরে সিটিটা একটু ঘোরা হয়ে গেল। তো সবকিছু মিলিয়ে আমাদের সুন্দর একটা সময় কাটিয়ে রাতে বাসায় চলে আসলাম। রাতের আয়োজনে খালামণি রেখেছিল চিতই পিঠা আর গরুর মাংস। তো মাংস দিয়ে চিতই পিঠা খেতে খুবই মজার, আর এটা ছিল কোরবানির মাংস। ওটাকেও খালামণি ভাজা ভাজা করে দিয়েছিল আমাদেরকে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ গল্প করে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভ্যানিস ব্লগে। আল্লাহ হাফেজ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। টাটা, বাই বাই।